যেই সন্তানকে বিড়ালের ভয় দেখিয়ে, শিয়ালের ভয় দেখিয়ে আপনার সন্তানকে বড় করতেছেন, দমিয়ে রাখতেছেন, আপনি বলেন তো দেখি এই সন্তান কি করে জাতির মেরুদণ্ডেতে পরিণত হবে? এই সন্তান কি করে অন্যায়ের বিরুদ্ধে নিজেকে নিয়োজিত রাখতে পারে? পৃথিবীতে 3টা বড় পাপের মধ্যে 3 নাম্বার বড় পাপ হচ্ছে মিথ্যা কথা বলা, অথচ আমরা এই মিথ্যা কথা পরিহার করি না। নিজের পিতামাতা, নিজের একেবারে কচিকাঁচা সন্তান সন্ততিদের সাথেও মিথ্যা কথা বলে। যেই সন্তান, যেই বাচ্চা কথা বলাই শিখে নাই, একটু আড্ডু আওয়াজ করে, কান্নাকাটি করে, এই সন্তানকেও পিতামাতা মিথ্যা কথা বলে ভুলিয়ে রাখে। বাচ্চা যখন দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করে, তখন মা বলে ওই যে শিয়াল এসে তোমাকে খেয়ে নেবে, বাঘ এসে তোমাকে সবল দিবে, খামসি দিবে, ইত্যাদি ইত্যাদি নানান রকম ভয় ভীতি দেখিয়ে নিজের সন্তানকে ভোলানোর চেষ্টা করে। তো আপনি আপনার যেই সন্তানকে বিড়ালের ভয় দেখিয়ে বড় করতেছেন, সেই সন্তান বড় বড় লাঘব বোয়ালদের বিরুদ্ধে কি করে দাঁড়াবে? যেই সন্তানকে বিড়ালের ভয় দেখিয়ে, শিয়ালের ভয় দেখিয়ে আপনার সন্তানকে বড় করতেছেন, দমিয়ে রাখতেছেন, আপনি বলেন তো দেখি এই সন্তান কি করে জাতির মেরুদণ্ডেতে পরিণত হবে? এই সন্তান কি করে অন্যায়ের বিরুদ্ধে নিজেকে নিয়োজিত রাখতে পারে? আপনিও যেই কোয়ালিটির, আপনার সন্তানগুলো সেই কোয়ালিটির, বরং তার চাইতেও খারাপ হবে। কারণ হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় দিন যত যাবে পরিবেশ ততই খারাপ হবে, মানুষ ততই খারাপ হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকুম আল কাযিবা, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো। ফাইনাল কাযিবা মুজানিবুন লিল ঈমান, কেননা মিথ্যা কথা তোমাদের ঈমানকে ক্ষতিগ্রস্ত করবে। মিথ্যা কথা তোমাদের ঈমানটাকে ক্ষতিগ্রস্ত করবে। আমরা মিথ্যা পরিহার করি না। পূর্বে বলছিলাম যে সন্তানদেরকে আমরা ভয় দেখাই শিয়ালের, এটার সেটার। ওই যে শেরে বাংলা, তাকে নিয়ে একটা কথা আছে, তাকে বলা হচ্ছিল তোমার ছেলে দেখো নদীতে গোসল করছে, কুমির তাকে খেয়ে নিয়ে যাবে। সবারই কথাটি জানা আছে। তার বাপ বলেছিল, আরে আমার ছেলেকে কুমির খাবে মানে আমার ছেলে বড় হয়ে এই দেশ থেকে কুমিরকে তাড়াবে। কথার তাৎপর্য আমরা বুঝি না, এটুকুই বুঝি, এটুকুই শুনি, যা শুনি তাই বুঝি, তাৎপর্য বোঝার চেষ্টা করি না। তার সন্তান ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, ইংরেজরা এই দেশ থেকে ছাড়তে বাধ্য হয়েছে। যা হোক, মিথ্যা কথা পরিহার করতে হবে। মিথ্যা কথার সাথে যদি জড়িত থাকি ঈমান ক্ষতিগ্রস্ত হবে, ঈমান নষ্ট হবে। অন্য বিবরণীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লিসাবিয়্যিন তাআলা হাকা, কেউ যদি তার সন্তানকে বলে, ডাকে, এদিকে আসো তোমাকে আমি কিছু দিব। কেউ, কোন মা তার সন্তানকে যদি ডাকে, মা বোনেরা হাদিসটা মনোযোগ সহকারে শ্রবণ করুন, মনে রাখার চেষ্টা করুন। কোন মা, কোন মহিলা তার সন্তানকে, বাচ্চাকে যদি ডাকে, আসো বাবা বৎস, এদিকে আসো, আমি তোমাকে কিছু দিব, আমি তোমাকে কিছু দিব, তোমার হাতটাকে পরিপূর্ণ করে দিব। সুম্মা লাম ইউতিহি ফাহিয়া কাযাবাতুন, আল্লাহর নবী বললেন, সে যদি তাকে কিছু না দেয় তবে সে একজন মিথ্যুক মহিলা। সে যদি তাকে কিছু না দেয় সে একজন মিথ্যুক মহিলা। এবার চিন্তা করেন তো, মায়েদের কি পরিস্থিতি, দাদিদের কি পরিস্থিতি। একটু কান্নাকাটি করতেছে, মা বাচ্চার উপরে ক্ষিপ্ত হয়ে গিয়েছে। এবারে দাদি বলতেছে, চলো দাদা ওই দিকে যাই, দাদি ওই দিকে যাই, তোমাকে নিয়ে গিয়ে দোকান থেকে এটা দিব সেটা দিব। এই দিক থেকে একটা ঘুর পেঁচ দিয়ে বাড়িতে নিয়ে চলে এসেছে। বাহ, বাচ্চার মাও খুশি, বাচ্চাও খুশি।
দাদি যে মাঝখান থেকে মৃত্যুক হলো, এইটা দাদির স্মরণেই নাই যে কত বড় একটা অন্যায় কাজের সাথে, পাপ কাজের সাথে জড়িত হয়ে গিয়েছে।